সে একজন নার্সকে বারবার বলতেছে, আপা আমার আম্মাকে কান্না করতে না করেন। বলতে বলতেই যখন সে একবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, তখন মানে কি অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আবার যখন একটা রোগী উঠে দাঁড়ায় হাসি মুখে বাসায় চলে যায়, আপা আসি, তখনের মতো শান্তি হয়তোবা পৃথিবীতে আর কিছু নাই। হাসপাতালে সারাদিন ছুটে চলা একজন নার্স, যার হাতে থাকে ওষুধের ট্রে, চোখে ক্লান্তি, তবে মুখে মায়া। একজন রোগীর পাশে যখন তার আত্মীয় স্বজন কেউ থাকতে পারে না, তখন একজন নার্স তাকে সান্ত্বনা দেওয়ার কাজ করে থাকে। আজ আন্তর্জাতিক নার্স দিবসে আমরা কথা বলবো কক্সবাজার সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার শেফালী রানী মণ্ডলের সাথে, জানব তার জীবনের গল্প। আজ আন্তর্জাতিক নার্স দিবস, তো এই দিবসটাকে ঘিরে আপনার কেমন অনুভূতি, কেমন লাগছে? এই অনুভূতি অবশ্যই ভাষায় প্রকাশ করা যায় না, যে আনন্দ। যেহেতু এই নার্স দিবসেই আমরা হাজার হাজার রোগীর মৃত্যু মুখ থেকে ওদেরকে ফিরাই আনতে পারি। যেহেতু আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওনার উদ্যোগেই এই নার্সিং সেবাটা আসছে এবং সবাই সেদিকেই আমরা ধাবিতমান। এবং একটা রোগী যখন অসুস্থ হয়ে আসে তখন আমরাই তাদের পাশে থাকি এবং ডাক্তাররাও থাকে অবশ্যই। কিন্তু আমাদের এই যে ডাক্তাররা থাকে ঠিকই, আমাদের এই ছেলে মেয়ে স্বামী সবাইকে ফেলে রাত্রে ছুটে চলে এসে আমরা কোথায় একটা অসুস্থ রোগীর পাশে আসে তার পাশেই দাঁড়াই এবং তাকে চিকিৎসা, তাকে ইনজেকশান সব কিছু দেওয়ার পরে যখন সে রোগীটা সুস্থ হয়ে বাসায় যায়, তখন আমাদের সেই বাসার সেই কথা সবই ভুলে যায়। তখন আমাদের খুবই আনন্দ লাগে, না একটা অসুস্থ রোগীকে আমি সুস্থ করতে পারছি। অনেক তো পেশা ছিল, বিভিন্ন ধরনের পেশা, তো এত পেশার মধ্যে আপনি নার্সিংটাকেই কেন বেছে নিলেন? নার্সিং পেশার মতো অন্য পেশার সাথে কোনো তুলনা করা যাবে না, কারণ অন্য পেশায় আমরা যে অফিসে বসবো, কাগজপত্র হিসাব করবো, চলে আসবো, কিন্তু নার্সিং পেশায় আসার পরে যেহেতু সেবার মাধ্যমে আমরা মনে হয় ঈশ্বরকে পেয়ে থাকি, সেদিকেই নার্সিং সেবাটার সাথে কোনো সেবারই তুলনা হয় না। অসহায়ের মানুষে এসে পাশে দাঁড়ানো যে কি আনন্দ, তার একমাত্র মনে হয় নার্স যারা তারাই বুঝবে। ডাক্তার থেকেই মনে হয় নার্সের অনুভূতিটা বেশি থাকবে, কারণ সে যখন অসুস্থ হয়ে কান্না পড়ে যাচ্ছে, ধরতেছে কে নার্সে, খেতে পারতেছে না খাওয়াই দিচ্ছে কে নার্সে, হাঁটতে পারতেছে না ধরে নিচ্ছে কে নার্স, সব কিছুই নার্সেই করতেছে। ডাক্তাররা চিকিৎসা দিয়ে চলে যায় ঠিকই, কিন্তু সর্বক্ষণই 24 ঘন্টা পাশে থাকে একজন নার্স। এই পেশায় যুক্ত হওয়ার একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পড়লেন, কিভাবে আসলেন, যদি একটু সংক্ষিপ্ত আকারে বলতেন। এই পেশায় আসার উদ্দেশ্য অবশ্যই আমি যে নার্সিং পেশাটা আগে শুনছি, অবশ্যই সেই হিসেবে আসছি। আসার পরে দেখছি না, এই পেশায় আমার উদ্দেশ্য ছিল না আমি একটা কিছু চাকরি করব এবং আমার পরিবারের পাশে আমাকে দাঁড়াতে হবে। তখন আমার নার্সিং পেশাটাই বেছে নিলাম নিজে থেকেই। এবং আমার বড় ভাই আসিল, অবশ্যই আমি পুলিশে ইন্টারভিউ দিতে গেছি, তখন আমার বড় ভাইটা বলছে, না তুই ওখানে যাস না, তুই যদি নার্সিং পড়তে ইচ্ছা করে তুই নার্সিংয়ে যা। তখন আমি নার্সিংয়ে অবশ্যই আসি। আমরা এই পেশায় অনেকে দেখা যায় যে কি অবহেলিত হয়ে থাকে, কিংবা অনেকে অবহেলার চোখে দেখে, আবার এই নার্সদের বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগও থাকে। তো এই যে অবহেলা এবং অভিযোগ, এই দুটি বিষয়কে আপনি কীভাবে দেখেন? অভিযোগ থাকে যখন আমার দেখা যাচ্ছে আমার হাসপাতাল হচ্ছে 250 বেডের, তখন আমার রোগী থাকতেছে 600 700, তখন সেই হিসাবে আমরা সেবা দেওয়া সম্ভব হয় না নার্সের পক্ষে। কাজেই আমাদের নার্স খুবই সীমিত, তাতে করে আমরা ওদের মতো আমরা সেবা দেওয়া সম্ভব হয় না। আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা দিতে পারি না, রোগীর তুলনামূলক হিসাবে যে নার্স নাই, যার জন্য আমরা ওই দুর্নামটা এসে যে নার্স সেবা দেয় না বা করে না। কিন্তু আমাদের সাধ্যের ভিতরে থাকলে হয়তো, কিন্তু আমাদের সাধ্যের বাইরে, যার জন্য এটা লোকে মুখে এটা শুনতেই হবে যে আমরা করি না বা করতেছি না, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করি, আমরা কখনো হয়তো ত্রুটি করি না। আপনারা তো এখানে যেহেতু যখন সেবা দেন তখন আসলে অনেক রকমের রোগী আপনারা পেয়ে থাকেন, কিছু একদম মুমূর্ষু অবস্থায় থাকে, কিছু আবার একদম শয্যাশায়ী থাকে, তো অনেকে মৃত্যুবরণ করে কিংবা অনেকে নতুন প্রাণ ফিরে পায়। তো এই সব কিছু যে আপনারা দেখেন, তো এই বিষয়টাতে অনুভূতি কেমন হয়? অনুভূতি যখন একটা রোগী মারা যায় তখন অনুভূতি তো অন্যরকম। যেমন ওই যে বাচ্চাটার কথা আমি বললাম, সে 12 বছরের বাচ্চা, সে বুঝছে যে আমি বাঁচবো না, সে একজন নার্সকে বারবার বলতেছে, আপা আমার আম্মাকে কান্না করতে না করেন, বারবার কথাটা করছে। আর ওকে আমি
যেমন আমাকে বলতেছে, তখন আমার হৃদয়টা কি হচ্ছে একমাত্র ঈশ্বর এবং আমি ছাড়া কেউ জানবো না। বলতেই যখন সে একবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, তখন মানে কি অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আবার যখন একটা রোগী খুবই খারাপ অবস্থা আসছে, মুমূর্ষু অবস্থা, তখন আমরা অক্লান্ত পরিশ্রম করে তাকে যখন সুস্থ করে 3-4 দিন পরে যখন সে উঠে দাঁড়ায় হাসি মুখে বাসায় চলে যায়, আপা আসি, তখনের মতো শান্তি হয়তোবা পৃথিবীতে আর কিছু নাই। এরকম পেশায় যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যারা এই পেশায় আসতে যারা আগ্রহী, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? তাদের উদ্দেশ্য বলবো, তাদের একটা ইচ্ছা, শুধু আমি যে টাকার দিকে ছুটলে হবে না, আমি যে নার্সিংয়ে যাচ্ছি তখন যে নার্সিং অনেক টাকা আছে, চাকরি পাবো, ওই মনোভাব না নিয়ে সেবার মনোভাব নিয়েই আসতেই হবে। এবং সেটা আসলেই হয়তো বা রোগীরা কিছু সাপোর্ট পাবে এবং তারা সন্তুষ্ট হবে এবং নিজেও শান্তি পাবে, এটাই বলবো তাদেরকে আমি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কিছুটা মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম শেফালী রানী মণ্ডলের সাথে, যার এই নার্সিং পেশায় সময় 27 বছর। এই দীর্ঘ 27 বছরের তার জীবনের গল্প শুনে আমরা যে বিষয়টি বুঝতে পেরেছি সেটি হলো নার্সিং শুধুমাত্র একটি পেশা নয়, এটি এক ধরনের নিঃস্বার্থ সেবা, মানবিক সেবা, যার মাধ্যমে বেঁচে যায় হাজারো প্রাণ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আফজারা রিয়া।